আমরা তো জামাতকে ধরেন অন্য সময় পিছন থেকে গালাগালি করছি, ওরা রাজাকার, ওরা আলবদর, ওরা শামস। এইবার পার্লামেন্টে একেবারে চোখে চোখ তুলে জামাত, যেমন একজন সংসদ সদস্য বলেছেন যে ওই দেখেন ওখানে উর্দু বই আছে, ওরা বাংলা বই না পড়ে উর্দু বই পড়ে, এই জন্য আমি উর্দুতে কথা বললাম। আরেকজন সেটা একেবারে সরাসরি এই রাজাকারের বাচ্চা, এই আলবদরের বাচ্চা। তো এরকম যে সরাসরি বলাটা, মানে এটা আমাদের বাংলাদেশে কখনো হয়নি। এবং এই কথা শোনার পরে জামাতের যে প্রতিক্রিয়া, আমরা তো জামাতকে বলতে মনে করতাম একটা শান্ত শিষ্ট ভদ্রলোকদের দল, মাথায় টুপি পরে ঘুরে, যাকে দেখে তাকে হ্যান্ডশেক করে, জড়ায় ধরে, তারপর শেষে মানুষকে চুম্বন করে, এটা ইসলামী মোসাহেফা। এরা যে উত্তেজিত হতে পারে, এরা যে তিড়িং বিড়িং করে লাফাতে পারে, এটা ফজলুর রহমান সাহেব যখন বক্তব্য দিলেন মনে হলো তাদের গায়ের উপর যেন বারুদ পড়েছে। বারুদ পড়লে যেভাবে মানুষ লাফায় ওঠে, ওভাবে তারা পুরো সংসদ উত্তাল করে ফেললো। এবং আমার যতগুলো সংসদ দেখেছি, এত উত্তেজিত সংসদ দেখি না। আমাদের মেজর হাফিজ একজন বীর প্রতীক, একজন মুক্তিযুদ্ধের যাকে বলা হয় খেতাবপ্রাপ্ত লোক, 7 বারের সংসদ সদস্য, সে নিজেও অবাক হয়ে গেছে। সে বলতেছে, মাননীয় সংসদ সদস্য, আপনারা বুড়া বুড়া মানুষ, বয়স্ক মানুষ, এখানে আপনার নাতির মতো মানুষ এখানে বসে আছে, আপনাদের কাণ্ড কারখানা দেখে এই নাতিরাও হাসবে।